এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরা লাভস আবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও গরমে একদম ঝাক্কাস। তো এখন বাজে সকাল 7:30 থেকে 7:45 মতন। সকালে টিফিনটা সেরে নিচ্ছি আর আজকে বানাচ্ছি মিক্স চাউমিন। আমাদের এখানে পান্ডা চাউ পাওয়া যায়, তোমাদের ওখানেও পাওয়া যায়। কে কে এই পান্ডা চাউটা ভীষণ প্রেফার করো? আমার তো খুব ভালো লাগে। ঘরের সমস্ত কাজ করা কমপ্লিট, একটু বাদেই টিফিন সেরে আবিরকে নিয়ে বেরিয়ে পড়ব। গোপুসোনাকেও ঘুম থেকে তোলা হয়ে গিয়েছে। তো দেখো, আবিরকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আবির আজকে স্কুল ইউনিফর্ম পরেনি, কারণ আজকে থেকে স্কুলের গরমের ছুটি পড়বে প্রোগ্রাম শেষ হলে। কিরম কাক ফাটা রোদ্দুরে মা ছেলে হেঁটে চলেছি দেখো, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাব। রাস্তায় আর ফোন বের করিনি, কেন জানো? আইফোন এত পরিমাণে হিট হচ্ছে বলে বোঝানোর বাইরে। চার্জ দিতে গেলে মনে হচ্ছে তো এক্ষুনি ফোন বাস্ট করবে। কার কার সাথে এরকম হচ্ছে আমাকে একটু জানিও তো। আইফোনটা হাতে নিয়ে ভিডিও করতেই ভয় লাগছে। তো দেখো, কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গিয়েছি। এখানে ম্যাম আবির আর রাইকে রেডি করে নিচ্ছে ওদের ডান্স পারফরমেন্সের জন্য। দেন আমি বসে বসে ওদের ডানাগুলো সেলাই করে নিচ্ছিলাম। আগের দিন তো স্যার বানিয়ে দিয়েছিল, তোমরা দেখেইছো। কি জ্বালা এদের, ঠোঁট বারে বারে মুখ থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে। পিছনে যতই বাধা সিস্টেম করে দিয়েছি, তাও ওরা ভয় পাচ্ছে যদি নাচতে গেলে খুলে যায়। তোমরা দেখতেই পাবে কি বিচ্ছিরি ইতস্তত বোধ করে ওরা নাচটা করছিল। খালি ভয় পাচ্ছিল, এই না ডানা খুলে যায়, এই না কোমর থেকে বেলটা পড়ে যায়, এই না ঠোঁটটা পড়ে যায়। দুজনেই বলছে নাচ করব না, বাড়ি চলো। তো আমি তো ওদের কাণ্ড কারখানা দেখে খালি হাসছিলাম। আর এদিকে দেখো, প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে। আমি গ্রিন রুমে ছিলাম, তাই ভিতর থেকেই শ্যুট করছিলাম জানলার ওপার দিয়ে। কারণ ভয় ভয় ছিলাম, আমি যদি চোখের আড়াল হই, প্রোগ্রাম দেখতে ব্যস্ত থাকি, ওরা এইসব ছিঁড়ে না ফেলে। তাই ওদের দুটোকে নিয়ে বসেছিলাম। তো দেখো, ওদের নাচও শুরু হয়ে গিয়েছে। ওদের নাচটা শেষ হলেই আমরা যাব স্যারের রুমে, কারণ মিডিয়া থেকে লোক এসেছিল, ওদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করবে, প্লাস বাবা মায়েদেরও, কারণ পত্রিকায় ওদের ফটো বেরাবে। তাই ওদের 5জন বন্ধুকে, মানে যে 5জন এই স্কুল থেকে বিভিন্ন রকম কম্পিটিশানে যায়, তাদের 5জনের ইন্টারভিউ নিচ্ছিলেন উনি। সঙ্গে আমরা মায়েরাও ছিলাম। দেন সব কিছু কাটিয়ে উঠতে বেজে গিয়েছিল প্রায় 3:30। তারপর হয়েছিল মানে কি বিভৎস আমার হাল, সে বলে বোঝানোর বাইরে। স্কুল থেকে যেইভাবে বাড়ি ফিরি, সেই পথে অটো বন্ধ হয়ে গিয়েছে। দেন আমি সন্তোষপুর, নিউ আলিপুর, কালীঘাট বিভিন্ন সাইড ঘুরে 50 টাকা ভাড়া দিয়ে মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম। গরমের মধ্যে বন্ধুরা পুরো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। সে এক কাণ্ড ঘটেছিল সেই দিন।